আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তার সাথে সুন্দর একটি জায়গায় ঘুরে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, একদম দুপুরের সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। 3 দিন আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা আজকে দুপুরবেলা বাইরে লাঞ্চ করতে যাব চিল আউট ডাইনে। আমরা বলতে আজকে আমরা 3 বান্ধবী মিলে ঘুরতে বের হয়েছি বাহিরে। তো আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আমরা ভাবলাম যে চিল আউট ডাইনে আমাদের জন্য বেস্ট হবে। এই রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, তাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা যারা এই রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখে যাবেন, আমি লোকেশনটা বলে দিব। তো এখানে আসার পরে আমি মেনুটা নিয়ে বসে পড়লাম যে কি খাবো। এরপরে মনে পড়লো যে এখানে যেহেতু অফার চলতেছে, আজকে আমরা এই অফারটাই ট্রাই করব। এরপর আমরা খাবারটা অর্ডার দিয়ে কিছুক্ষণ গল্প করতেছিলাম সবাই মিলে। অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা হয়েছে। এই দুই বান্ধবীর যেহেতু 1 মাস আগে পিছে বিয়ে হয়েছে, এর ভিতরে কিন্তু আমাদের বাহিরে আসা হয় নাই। আর চিল আউট ডাইনে এই রুফটপের উপরে কিন্তু আরেকটি ছোট রুফটপ রয়েছে। আপনারা চাইলে একান্তভাবে এখানে সময় কাটাতে পারবেন এবং স্মোকিং করতে পারবেন। তো আমরা 3 বান্ধবী মিলে এই রুফটপটার উপরে চলে আসলাম ঘোরার জন্য। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে, মাশাআল্লাহ। তো বৃষ্টি পড়তেছিল, তাই আমরা বেশিক্ষণ উপরে না থেকে নিচে নেমে গেলাম। আর এখানে নামার সময় তো আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছিল। চিল আউট ডাইনে আজকে আমরা লাঞ্চ করতে এসেছিলাম, বাট বৃষ্টির কারণে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আমরা প্রায় বিকেল বেলা আসি 4টার সময় এইখানে। তারপর আসার পরে কিছুক্ষণের ভিতরে আমাদের খাবারটাও চলে আসে। যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই আমরা 3টা প্লেটার নিয়ে নিলাম। এই প্লেটারে ছিল থাই স্যুপ, অন্থন, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, চিকেন এবং ভেজিটেবল। আমি কোনো ফুড ব্লগার না ভাই, আমি তারপরও মাঝে মাঝে যেহেতু বাইরে যাই তার জন্য কিছুটা রিভিউ দেই খাবারের। ফার্স্টেই আমি থাই স্যুপটা ট্রাই করলাম, এরপর আমি ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। চাইনিজ খাবারের সাথে যদি কোক না হয় তাহলে কি চলে বলেন? এখানে আমি একটা কোক নিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু প্লেটারের সাথে ছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এর ভিতরে দেখি একদম চারদিক অন্ধকার হয়ে একদম বৃষ্টি নেমে গিয়েছে। আমার কাছে মনে হয় আজকে আমাদের চিল আউট ডাইনে আসার ডিসিশনটা একদম বেস্ট ছিল, কারণ আজকে যদি আমরা এইখানে না আসতাম তাহলে এত সুন্দর ওয়েদারটা ভালো করে এনজয় করতে পারতাম না। এইদিকে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম আজকের বিলটা তুই দিয়ে দে। আমার কথা শুনে ও তো অনেক বেশি হাসতেছিল। এরপর যার যার বিলটা আমরা দিয়ে দিলাম, আর সব বিলগুলোই আমার বান্ধবীর হাতে ধরিয়ে দিলাম। কিন্তু আমার বান্ধবী তো কিছুতেই হিসাব মিলাতে পারতেছিল না, সেই জন্য ফোন নিয়ে বসে পড়লো। ওর এইভাবে হিসাব করা দেখে তো আমি একদমই হাসতে হাসতে শেষ। দেখেন কিভাবে হিসাব করতেছে। কেরানীগঞ্জের জিঞ্জিরার আশেপাশে থাকেন তারা অবশ্যই চিল আউট ডাইন ভালো করেই চিনেন। এটা জনি টাওয়ার থেকে একটু আগে, মানে অমৃতাপুর বলে। এই রোড দিয়েই জিঞ্জিরা বাজারের আসা যাওয়া হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।